আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাই আজকে আমি আজ আপনাদেরকে বিশেষ করে মেয়েদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এবং বলবো। আর সেই কথাটা হচ্ছে বিশেষ করে অনলাইন জগতে যে সমস্ত মেয়েরা ভিডিও বানান, নাচ গান করেন, বুঝতে পারছেন? তাদের জীবনে কিন্তু অনেকটাই অশান্তি নেমে আসে। শুধু তাই নয়, তাদের জীবনে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং শুধু তাই নয়, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তারা তো নিজেরা গুনাহ করছেই, সেই সাথে আপনার মতো আমার মতো ছেলেদেরকেও গুনার কাতারে সামিল করছে। কারণ এই অনলাইনে ভিডিওগুলো ছাড়লে সবার সামনেই ভেসে ওঠে এবং সবাই সবার ফলোয়ার হিসেবে সবার কাছে ভিডিওগুলো চলে যায়। তো তারা হয়তোবা অনেক সময় অনেকটা সময় দেখতে বাধ্য হয়। হয়তোবা দেখা গেছে যে অনেকেই বলে যে এইসব ভিডিও ভালো না, এসব ভিডিও করা যাবে না, ঠিক না, গুনাহ হবে, অনেকেই এসব বলে থাকে। তো আমার অনুরোধ আমার ভাই এবং বোনদেরকে বলছি, বোনদেরকে বলছি, তারা বিশেষ করে অনলাইনের এসব ভিডিও থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আপনারা রান্নার ভিডিও বানান, আপনাদের জন্য হাত পা না দেখা যায়, ফেস না দেখা যায়, এমনকি আপনারা কণ্ঠও দিবেন না। আপনারা যে কথা বলেন না, এই হয়েছে সেই হয়েছে, সেই কথাটা পর্যন্ত দেওয়া নিষেধ ইসলামিক দৃষ্টিতে। কণ্ঠটা এই জন্যই দিবেন না, কারণ কণ্ঠটাও একটা হেফাজত, ঠিক আছে? মেয়েদের কণ্ঠ অনেক সুন্দর হয়, আর সেই কণ্ঠে সুন্দর হওয়ার কারণে ছেলেরা বা আমাদের বয়সী ছেলেরা, মুরব্বীরা, হ্যাঁ, এই কণ্ঠ সুন্দরের কারণে ভিডিওগুলো দেখে থাকে এবং বলে, আপু আপনার কণ্ঠটা অনেক সুন্দর, ঠিক আছে? সো এসব কথা থেকেও আপনারা দূরে থাকেন। কণ্ঠ থেকেও কিন্তু গুনাহ হয়। বলে গুনাহ হয় কীভাবে? আপনার কণ্ঠ শুনেছে, কণ্ঠটা অনেক সুন্দর, কণ্ঠ শুনতেছে, আপনার চেহারার দিকেও এসে তাকিয়ে আছে, তার মানে গুনাহ হচ্ছে। তারও গুনাহ হচ্ছে, সেই গুনার ভাগ আপনি নিজেও পাচ্ছেন। মেয়েদের প্রতিটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং পর্দায় রাখার মতো জিনিস। তো সে জায়গায় যদি আমরা সম্পূর্ণ ওপেনলি চলাফেরা করি এবং ওপেনলি বলে ব্লগ বানাই, নাচ ভিডিও বানাই, গানের ভিডিও বানাই, ঠিক আছে? শুধু তাই নয়, আমরা সেখানে মিউজিক অ্যাড করতেছি। মিউজিক তো আরও হারাম। তো কিছুদিন আগে একটা আপু অনেক অশ্লীল ভিডিও বানাইতো। অশ্লীল বলতে কি, সে ওড়না ব্যবহার করতো না, ওড়না ছাড়াই সে ভিডিওতে আসতো, গেঞ্জি পরে, থ্রি পিস পরে ভিডিও করতো টিকটকে, ইউটিউবে, তারপর হচ্ছে ফেসবুক পেজে, মানে বিভিন্ন জায়গায় সে ভিডিও বানিয়ে ছাড়তো। অথচ তার স্বামী ভিডিওতে আসতো না, তার স্বামী ক্যামেরার বাইরে থাকতো, ক্যামেরার বাইরে থেকে কথা বলতো, তার বউকে দিয়ে ভিডিও বানাতো, ঠিক আছে? এগুলা ঠিক করিনি। তো ইউটিউবে ঢোকার পর হঠাৎ করে একটা ভিডিও সামনে পড়লো, দেখলাম ওই আপু লাইভে এসে কান্নাকাটি করতেছে, তার অনেক পাপ হয়েছে, গুনাহ হয়েছে, সে বুঝতে পারছে তার এখন আগের মতো শান্তি লাগতেছে না। যখন সে কোনো কিছুই বানাতো না, ভিডিও বানাতো না, তখন তার একরকম শান্তি ছিল। যখন সে ভিডিও বানানো শুরু করছে, ঠিক আছে, টাকা কামানো শুরু করছে, এখন তার শান্তি আগের মতো নেই। সে লাইভে এসে এসব কথা বলে গেছে। তো সে এখন বুঝতে পারছে যে আসলে এটা জীবন না, এটার পরেও আরও কিছু জীবন আছে, যে জীবনটা খুবই সুখময় এবং শান্তির। তো সে এসব কথা বুঝতে পেরে, সে তার ভুল বুঝতে পেরে সে ইসলামের পথে চলে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ পাক কবুল করুক, আমিন। তো ভাই, আমাদেরকে সবাইকে এসব কথা বলার এবং কথাগুলো মানার তৌফিক দান করুক আল্লাহ পাক সবাইকে, আমিন। আসসালামু আলাইকুম।